নিশাচর মাঝির নৌকা। বর্ষার রাত, চারিদিকে থমথমে অন্ধকার। গ্রামের বাজার থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে কলিমের। বিলের ওপর দিয়ে শেষ খেয়া পার না হলে জঙ্গল দিয়ে অনেকটা পথ ঘুরে যেতে হবে। ঘাটে গিয়ে কলিম দেখল কুয়াশার ভেতর একটু জরাজীর্ণ নৌকা নিয়ে এক বৃদ্ধ মাঝি বসে আছে। লোকটার মুখ গামছায় ঢাকা। কলিম নৌকায় উঠতেই মাঝি কোনো কথা না বলে লগি ঠেলতে শুরু করল। বিলের মাঝখানে পৌঁছনোর পর হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করল। কলিম লক্ষ্য করল মাঝির লগি চালানোর কোনো শব্দ হচ্ছে না, যেন নৌকাটা জলের ওপর দিয়ে ভেসে যাচ্ছে। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, চাচা, আর কত দূর? মাঝি কোনো উত্তর দিল না। হঠাৎ কলিমের নজর গেল জলের দিকে। সে আঁতকে উঠে দেখল চাঁদের আবছা আলোয় জলের ওপর তার নিজের ছায়া পড়লেও মাঝির কোনো ছায়া নেই। আতঙ্কিত কলিম টর্চ জ্বালাতেই দেখল নৌকার পাটাতনে কোনো মাঝি নেই, শুধু একটা কঙ্কালসার হাত লগিটা ধরে আছে। গামছার আড়াল থেকে বেরিয়ে এলো এক বিভৎস করটি, যার কোটর থেকে নীল আলো বের হচ্ছে। মাঝি ফিসফিস করে বলে উঠল, এই বিলে যে একবার আসে সে আর ফেরে না। পরদিন সকালে বিলের ধারে কলিমের ছাতাটা পড়ে থাকতে দেখা গেলেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে এখনও সেই নিশাচর মাঝির নৌকা বিলের বুকে দেখা যায়।